এক গ্রামে হঠাৎ আগমন ঘটে এক রহস্যময়ী তান্ত্রিক জাদুকরীর। গ্রামের বড় মাঠে সে ঘোষণা দেয় সে এমন জাদু দেখাবে যা আগে কেউ দেখেনি। তার চোখের চাউনি আর অদ্ভুত হাসিতে গ্রামবাসী আতঙ্কিত হয়, আবার কৌতূহলও বোধ করে। খেলার শুরুতে সে মাটিতে আঘাত করতেই এক বিশাল সাপ বেরিয়ে আসে। মুহূর্তেই সেটিকে ছাগলে রূপান্তর করে সবাইকে তাক লাগিয়ে দেয়। এরপর একটি ছোট পাথরকে আকাশে ভাসিয়ে অদৃশ্য করে দেয়। গ্রামবাসী মুগ্ধ ও ভীত হয়ে পড়ে। ভিড়ের মাঝে ছিল এক বুদ্ধিমান ছোট ছেলে। জাদুকরী তাকে একা পেয়ে ফুসলানোর চেষ্টা করে এবং তার সাথে যেতে বলে। ছেলেটি ভয় না পেয়ে আল্লাহর ওলি, যাকে গ্রামবাসী পাগল ভাবত, তার শরণাপন্ন হয়। সে দেখতে পায় আল্লাহর ওলিকে বাচ্চারা যখন পাথর ছুঁড়ছিল, সেই পাথরগুলো অলৌকিকভাবে রঙিন ফুলে পরিণত হচ্ছিল। ছেলেটি বুঝে যায় এই মানুষটি পারবে জাদুকরীকে রুখতে। ছেলেটির কাছে সব শুনে আল্লাহর ওলি বলেন, এসবই চোখের ভুল। আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার ক্ষমতা কারও নেই। তিনি ছেলেটিকে কথা দেন যে তিনি গ্রামবাসীর সামনে সত্য প্রকাশ করবেন। এদিকে গ্রাম থেকে একে একে শিশু হারিয়ে যেতে শুরু করে। প্রকৃতপক্ষে সেই জাদুকরী তন্ত্র সাধনার বলি দেওয়ার জন্য গুহায় শিশুদের বন্দি করছিল। পরের দিন জাদুকরী যখন হাওয়ায় ভাসছিল এবং ছবি থেকে কবুতর জ্যান্ত করছিল, তখন আল্লাহর ওলি সেখানে উপস্থিত হন। তিনি লক্ষ্য করেন জাদুকরীর দেখানো কোনো প্রাণীরই ছায়া মাটিতে পড়ছে না। তিনি বুঝে যান এগুলো জিনের কারসাজি। ওলি জাদুকরীকে একটি সাপ তৈরি করতে বলেন এবং নিজের হাতের মুঠোয় থাকা ধুলো পড়ে ছুঁড়ে মারেন। মুহূর্তেই সাপটি একটি মৃত কাকে পরিণত হয়। জাদুকরী শত চেষ্টা করেও সেটিকে আর জ্যান্ত করতে পারে না। ওলি প্রমাণ করে দেন যে এটি কালো জাদু ও জিনের ধোঁকা ছাড়া আর কিছুই নয়। গ্রামবাসীরা ক্ষেপে গেলে জাদুকরী ভয়ে শিশুদের ফিরিয়ে দেয় এবং পালিয়ে যায়। কিন্তু প্রতিশোধ নিতে সে জিনদের আদালতে ওলির নামে নালিশ করে। রাতে জিনরা ওলিকে তার খাট সহ তুলে নিয়ে যায় এবং বিচারে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। ফাঁসির আগ মুহূর্তে ওলি আল্লাহর কাছে প্রার্থনা করেন যে তিনি কোনো মখলুককে অকারণে হত্যা করেননি, বরং ঈমান রক্ষার জন্য শয়তানি কারসাজি ধ্বংস করেছেন। তখন এক প্রবীণ জিন, যিনি নবীজির যুগ দেখেছিলেন, সাক্ষ্য দেন যে জিন যদি রূপ বদলে মানুষকে বিভ্রান্ত করে, তবে তাকে শাস্তি দেওয়া মানুষের জন্য বৈধ। বিচারক ওলিকে নির্দোষ ঘোষণা করেন এবং সসম্মানে তাকে ঘরে পৌঁছে দেন।